হচ্ছে আমরা চাবো যে আপনি এই প্রোডাক্টটা কতদিন খাচ্ছেন কতদিন খাচ্ছেন? আচ্ছা, 1 মাস যাবত আপনি এই প্রোডাক্টটা খাচ্ছেন। যে এই প্রোডাক্টটা আপনার 20 তারিখে হবে। 20 তারিখে হবে। তাহলে এই 1 মাসের মধ্যে আপনি প্রথম কয়টা করে খেয়েছেন? প্রথম 10 দিন খাইছি একটা করে। আচ্ছা, তারপরে খালি পেটে সকালে। আচ্ছা, তারপরে দ্বিতীয় 10 দিন সকালে একটা, রাত্রে একটা। আচ্ছা, তারপরে রাত্রের মধ্যে আমি মাগরিবের পরে খাইছি। আচ্ছা, তারপরে থেকে 2টা সকালে 2টা, আবার ওই মাগরিবের পরে 2টা। সকালে খাওয়ার আগে খাচ্ছে? হ্যাঁ, খাওয়ার আগে। 1 ঘন্টা আগে? হ্যাঁ। পানির পরিমাণ কেমন পানি খাচ্ছেন? 3 থেকে 4 লিটার। মাশাআল্লাহ। তো এখন আপনি কি আল্লাহর রহমতে কতটুকু উপকার পাইছেন? এটা খাওয়ার পরে মনে করেন যে আমার প্রথম মানে লেখাও আছে, আর বাস্তবে আমি নিজে প্রমাণ মানে বমি বমি ভাব হয়েছে। আবার একটু পাতলা পায়খানা, একবার পানির মতো পাতলা না, একটু নরম নরম টয়লেট হয়েছে। তাতে তো আমার ভয় তো কাটাই দিচ্ছেন আপনারা, যে ভয়ের কোনো কারণ নেই। যখন একটু বেশি পর্যায়ে দেখি তখন আমি ম্যাট্রিক খাইছি। ম্যাট্রিক খাইছি। এখন মনে করেন যে আমার 3 দিন পরের থেকে আমি প্রথম শুরুতে আমি এই পর্যন্ত নামতে পারি। তারপরে আর সম্ভব হয় মানে আগে এত ব্যথা ছিল যে আপনি ওর নিচে আর নামতে পারেন না। না? আচ্ছা, আমি এই অবস্থায় টয়লেট বাথরুমে বসা করছি। আমি মানে এত কষ্ট করে করতে পরে আমি থেরাপি দিচ্ছি 7 দিন। কোনো 3 পরিমাণ ব্যবধান হয় না। পরে বাচ্চা দিলাম আল্লাহ ফিরো আমি যে অটোতে আমার দেখা পরে 3 দিন পরে আমি এই জায়গায় আসি। তৃতীয় দিনের দিনে আমি অর্ধেক বসতে পারতাছি। মাশাআল্লাহ, 3 দিনে আলহামদুলিল্লাহ। মানে এই পর্যন্ত বসতে পারতাছি। আর এখন এই যে দেখো আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি যে ভয় পাইছিলাম আমার প্রতিনিধি বাচ্চা 35 বছর, আপনারা তো জানেন, সেটারে আমি দাঁড়ায় দাঁড়ায় খাওয়াইছি, যার কীর্তানে বসে আমি খাওয়াই এই 35 বছর ধরে। তখন আমি ঘাটের বাইরে থেকে দাঁড়াই আমি তারা খাইছে, আমার বাচ্চা দাঁড়াইছে, সেটা হচ্ছে মারা যেতে পারছি আজকে থেকে। তখন আমি কি উপায় করবো, কষ্ট পাইতেছে, আমার কাছে বসে খাওয়াই না। নিরুপায় হয়ে আর পাশ দিয়ে 2 পা লম্বা করে দিয়ে তারপরে মাথা মধ্যে হাত দিয়ে করে খাওয়াইছি। এইভাবে আমার মনে হয়েছে যে আল্লাহ দেখছে যে আল্লাহ মায়ের এত পছন্দ করো, মায় বেঁচে থাকতে ওরা সরে নিয়ে আসি। আর মায়ের মারার পরে ওর কষ্ট হোক, যতই ছেলে হোক করুক। এই জন্য আমার বাচ্চা দেখুন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। আমি জীবিত হয়ে গেলাম, শেষ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। যদি এই মেসেজটা আমরা আরো আগে পাইতাম তাহলে আপনার ওই বাচ্চাকেও আমরা আমাদের এই সেবার আওতায় আমরা শুনছিলেন করে বলছিলেন যে আমি আপনার বাচ্চাটার বাসায় দেখবো, এদের আমি ট্রিটমেন্ট করি। তখন তাই 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে গেল। যেটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কখন কাকে নেবে, কখন কাকে রাখবে, আপনার আল্লাহ যতটুকু রহমত করেছে এটা আমি ফুলে বসলে মনে করুন যে খুব কষ্ট করে বসছি, হাতের কি ধরে ধরে কিভাবে আমি দাঁড়ানো নিজেই বুঝতে পারি না। তখন ছেলের পরে নাতিনদের ডাকতেছি আমার হাত ধরে দাঁড়া করা। তখন আমি ওরাই বাচ্চা দিলাম, ছেলের বউ ওইটা নাতি। পরে আমি ওদের মনে করতে ওই ফুলে বসা বাচ্চা দিলাম। তখন ওদের উষা ফুলতে ওগুলাই বসে কিংবা বিছানায় বই আমি পারতাম বানিয়ে থাকে। আর ফুলে বই আনা নামাজ। যাই হোক, আপনার এখনো ডোজ কিন্তু এখনো 3 মাস আছে। 3 মাস আছে। 120 দিন প্রাথমিক ডোজ আপনাকে খেতে হবে বা সবাইকে খেতে হবে, এবং পরবর্তীতে আমাদের মানে রোগের উপরে, দেহের উপরে, এইটার উপরে আরো 2-1টা কম বেশি হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার চেহারারও আল্লাহ অনেকটা ক্লিনজিং নিয়ে আসছে। কারণ মানুষের প্রথম হলো বাইরে আমরা কাপড় চোপড় সাবান দিয়ে গা গোসল করি, শ্যাম্পু দিয়ে গা গোসল করি, কিন্তু ভিতরটায় যে এই যে একবার গোস্ত দিয়ে গরুর গোস্ত যে ভাত ফেলে আমরা পানি দিয়ে হাত দিলে পিছলা লাগে কিনা? আর যদি একটু ডিটল সাবান দিয়ে যদি হাতটা ক্লিনজিং পরিষ্কার না করা হয় তাহলে ওই একটু ঘাম হলেই আঠা। তো এই একবার গরুর গোস্ত দিয়ে খাওয়ার পরে বসে আবার যদি এই হয় তাহলে আমার জীবনের সারা জীবন করে যে গরুর গোস্ত, মুরগির গোস্ত, চর্বি জাতীয় কত খাবার খাচ্ছি।